ডায়েটে আছো তবে ডিম সেদ্ধ খেতে অনেক বেশি বোরিং লাগে, অথবা মাঝে মধ্যে মনে হয় যখন তোমাদের একটু ঝাল ঝাল টাইপের মাখা টাইপের খাবার খেতে ইচ্ছা করে ডায়েটে থাকা অবস্থায়, তখনও কিন্তু তোমরা এই রেসিপিটা করে খেতে পারো। তো এটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি, এটা আমি মাঝে মধ্যে খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে আমি যেই ড্রেসিংটা বানিয়েছি সেটা জাস্ট আস্ত ডিম দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাই, অথবা সবজি দিয়েও খাই। তো চলো এবার রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি পানি গরম করে নিলাম, তার ভেতর দিয়ে দিলাম 3টে ডিম। তো তোমাদের যে কটা ডিমের প্রয়োজন বা যে যতটুকু আর কি বানাবে ততটুকু ডিম নিয়ে নিও। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর ডিমটা অবশ্যই একটু গরম পানিতে দিতে হয়, তাহলে কিন্তু গায়ে খোসাটা লেগে যায় না। আর দেওয়ার পরে সেদ্ধর টাইমে একটু নাড়াচাড়া করতে হয়, নাহলে কিন্তু কুসুমটা এক সাইডে চলে আসে। তো একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার টাইমে। এবার সেদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা পানিতে রেখে তারপরে খুব ভালো করে আমি ছিলে নিলাম। চলে আসলাম, কেটে নিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে অবশ্যই অনেক পাতলা পাতলা করে কুচি করতে হবে, ঠিক এইভাবে, যেহেতু আমি এটা অল্প তেলে করব সেই জন্যে। তারপর চলে আসলাম, নিয়ে নিলাম 2টো শুকনো মরিচ কুচি করে নিলাম রসুন, সেটাকেও কুচি করে নিলাম, আর একটা লেবু নিয়ে নিলাম। এবার একটা প্যানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম ঘি। তো এখানে তোমরা ঘিটা অবশ্যই ইউজ করো, তাহলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে। তার ভেতর দিয়ে দিলাম একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম শুকনো মরিচ কুচি, আর দিয়ে দিলাম সাদা তিল। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তো এই কাজটা একেবারে মিডিয়াম লো হিটে করতে হবে, যাতে আগে আগে পুড়ে না যায় বাট ক্রিস্পি হয়। তো মানে নাড়তে থাকতে হবে, নাড়াচাড়া থামানো যাবে না। তো যখন একটু ক্রিস্পি হয়ে যাবে, একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখনই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো আমি এটা করে নিচ্ছি খুব ভালোভাবে। তোমাদের যদি শুকনা মরিচের প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা শুকনা মরিচটা স্কিপ করতে পারো, অনেকেই শুকনা মরিচে গ্যাসের প্রবলেম থাকতেই পারে। তো তার বদলে তোমরা কাঁচা মরিচটা একেবারে সুন্দর করে কুচি করে ইউজ করতে পারো। এবার আমি নিয়ে নিলাম ডিমগুলোকে খুব ভালো করে একদম মিহি করে কুচি করে নিচ্ছি। তো আমি এখান থেকে 2টো ডিম খেয়েছিলাম। ডিমগুলো খুব ভালো করে কেটে নিলাম। তারপরে যেই পেঁয়াজ মরিচটা ভাজছিলাম সেটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন জাস্ট যখনই একটু ঠান্ডা হয়ে যাবে তখনই নামিয়ে নিয়ে একটা বাটিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব। হাত দিয়েই আর কি গুঁড়োটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এগুলো খুব ভালো করে কিন্তু গুঁড়ো হয়ে যায় ইজিলি। আর আমি কিন্তু খুবই সামান্য ঘিতে ভেজেছি, তোমাদের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অলিভ অয়েল অথবা সরিষার তেল অল্প পরিমাণে ইউজ করে নিতে পারো, তবে ঘি দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। নিয়ে নিলাম লেবুর রস, তার ভেতর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিলাম। এদিকে যে কেটে রাখা ডিমগুলো রেখেছিলাম সেগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে চারিদিকে চলে যায় আর কি। তোমরা চাইলে এর ভেতর একটু সালাদও ইউজ করতে পারো, যেমন শসা টমেটো কুচি করে। ডায়েটে থাকা অবস্থায় অনেক দেখা যায় যে উল্টাপাল্টা খাবারের ক্রেভিং হয় বা ঝাল ঝাল টাইপের, তখন কিন্তু বাসায় এভাবে করে বানিয়ে নিলে সেটা কিন্তু অনেকটাই হেলদি হয়। তো অনেকেরই শুকনা মরিচ আর কি প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কাঁচা মরিচটা ইউজ করে নিও। তো রেডি হয়ে গেল খুবই মজাদার একটা ডিমের রেসিপি। এই রেসিপিটা খুবই সিম্পল, যে কেউ বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা করেছি একেবারে, যাতে তোমাদের জন্য করতে খুবই ইজি হয়। তো দেখো দেখতে কত বেশি সুন্দর লাগছে। এটা দেখতে যত বেশি সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা, আর খাবারের ক্রেভিং কমাতেও কিন্তু এটা সাহায্য করে, যেহেতু একটু ঝাল ঝাল প্লাস ডিমও আছে, পেটটা অনেকক্ষণ ভরা রাখে। তো এরকম রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমাকে ফলো দিয়ে রেখো, কমেন্ট করতে ভুলো না রেসিপিটা কেমন লাগলো। আর এই রেসিপিটা খুবই ইজি, বাসায় একবার হলেও ট্রাই করো। আর ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে ছবি দিতে একেবারেই ভুলো না। তো সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।